আদর্শ মানুষ ফাউন্ডেশনকে সাধুবাদ জানাই, যেন এই ফাউন্ডেশনটা উত্তরোত্তর তাদের আরও অগ্রগতি করে, অনেক রকম প্রযুক্তি তারা হাতে নেয়। আমরা যাতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা। খুব ভালো মানের, নিঃসন্দেহে ভালো মানের। আমরা সর্বোচ্চ ভালো মানের ছাতা ব্যবহার করার চেষ্টা করছি, তো আরও স্কুল আমরা বৃদ্ধি করব। মাদ্রাসায় স্টুডেন্টরা ভিজে ভিজে আসছে, এটা আমি প্রথমে দেখি, আমার নজরে পড়ার পরে তখন আমার উপলব্ধি হয় যা যেহেতু আমরা আদর্শ মানুষ ফাউন্ডেশন মানবতার কল্যাণে আমরা কাজ করছি, সেই কল্যাণের কারণে আমরা কিছু স্কুলে এই অসহায় দরিদ্র অথচ মেধাবী এদেরকে কিছু ছাতা রোদে, এবং আগামীতে আমাদের এই কার্যক্রম বিভিন্ন পর্যায়ে অব্যাহত রাখবো এবং অব্যাহত থাকবে। যে আমরাও চাইবো এর থেকে ভালো ভালো উপহার এই শিক্ষার্থীদের মাঝে আপনারা দিবেন তাদের মেধা বিকাশে। 25 সালের জুলাই মাসে এর যাত্রা শুরু হয়। আমরা ইতিমধ্যে হতদরিদ্র, অসহায়, নিম্নবিত্ত, যারা সমাজের একেবারেই নিম্ন স্তরের মানুষ, যাদের আশ্রয় নেই, যাদের খাবার বন্দোবস্ত নেই, যাদের ঘর নাই, তাদেরকে আমরা বিভিন্নভাবে আমাদের ফাউন্ডেশন থেকে আমরা বিভিন্ন উপকরণের মাধ্যমে এ পর্যন্ত আমরা সেবা প্রদান করে আসছি। আবু তাহের প্রেস ক্লাব বসুন্ধিয়ার সাংবাদিক আছে আমাদের ইমদাদুল হক, আমাদের এই সমস্ত ইউনিয়নের বা ইউনিয়নের বাইরের সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে উপস্থাপনা করে। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভালো যারা মেধা তারা শীর্ষস্থানে থাকবে, আমরা চেষ্টা করব তাদের জন্য আরও অনেক ভালো ভালো কিছু করার জন্য। বাংলাদেশে দেখা যায় যে যতটা ভালো কাজ হয় তা 80 থেকে 90% হয় হচ্ছে বিভিন্ন সামাজিক সংগঠনের মাধ্যমে। বৃষ্টি হয়, আমার অনেক ছেলে মেয়েকে ছুটি দিতে হয়, সম্পূর্ণ ভিজে যায়। আমি মনে করি আজকের এই ছাতা, এই যে বিতরণ, এটা শিক্ষার একটা গুরুত্বপূর্ণ উপকরণ বলে আমি বিশ্বাস করি। পয়সার অভাবে লেখাপড়াটা কন্টিনিউ করতে পারছেন না, এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে তাদের কাছে প্রস্তাব করছি তাদেরও যেন সরাসরি সহযোগিতা করেন। এই উদ্যোগটা তারা নিয়েছে, এটা খুব মহৎ উদ্যোগ। এবং বর্ষাকাল এই ছাতা বিতরণ, অনেক সময় অনেক কিছু বিতরণ আমি দেখেছি, কিন্তু এই উদ্যোগটা আমার লাইফেও আমি প্রথম দেখলাম। সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু করতে পারি।